কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করা যায়। সুনামগঞ্জ ঠিক তেমনই এক জায়গা। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আজ আমি যাত্রা শুরু করছি প্রকৃতির এক অপূর্ব রাজ্যের দিকে। সামনে বিস্তীর্ণ হাওর, দূরে মেঘে ঢাকা পাহাড়, আর চারপাশে শুধু নীরব সৌন্দর্য। এখানে পানির বুকে ভেসে বেড়ায় স্বপ্ন, আর বাতাসে মিশে থাকে প্রকৃতির গল্প। টাঙ্গর হাওর ঠিক তেমনই এক জায়গা। আজকের এই যাত্রায় আমি আপনাদের নিয়ে যাব সেই সৌন্দর্যের একবারে কাছাকাছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই যাত্রা। ওয়েলকাম টু সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য হামজা হরাইজন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা হাওর অঞ্চল সুনামগঞ্জে। আমাদের রাইড শুরু করার কথা ছিল রাত 11টায়। বিশেষ করে বলা হয়েছিল যাতে কেউ মিস না করে, কিন্তু এজ ইউজুয়াল সবাই সবার মতো লেট করে আসে। তারপর আবার আমরা বের হতে হতে বৃষ্টি শুরু হয়, আর ঝুম বৃষ্টি। আমরা যাওয়ার আগে ভাবতেছিলাম যে আমরা হয়তো গিয়ে বৃষ্টি পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার আগে বৃষ্টি শুরু হয় এবং সারাটা পথ আমরা ভিজে ভিজে সুনামগঞ্জ বের করছি। এই যে চলে আসলাম আমরা হাওর, এই যে টাঙ্গর হাওর, তাহিরপুর, এই যে বিক্রমপুর থানা ইউনিয়ন পরিষদ। আমরা এই যে একটা ভুল করে লাইছি, আমরা কোনো নৌকা আগে মারতে আইছি না, যেটা একটা প্রবলেম হয়ে গেছে। এখন এখানে বড় ভাইয়েরা নৌকা বার্গেনিং করতেছে, কিন্তু এরা বেশি দাম চাইতেছে। আমরা মানুষ সর্বমোট 32 জন, কিন্তু নৌকা বলতেছে 25 জন 28 জন। বাকিরা কি করবে স্টেশন। আমরা প্রথমে নৌকা দেখার জন্য যাই তাহিরপুর ঘাটে, কিন্তু এইখানে কথা বলে বুঝতে পারলাম যে আমরা 30 জন হিউজ একটা টিমের জন্য আমরা এক বোট পাবো না, আমাদের অনেকগুলো বোট লাগবে। কিন্তু এইখানে আমাদের পছন্দ মতো বোট পাই নাই। তারপর ওনারা বললেন যে সামনে আরেকটা ঘাট আছে, আপনারা ওইখানে গিয়ে দেখেন। তারপর আমরা চলে যাই ওই জায়গায় এবং আমাদের হিউজ একটা টিমের জন্য আমরা ঠিক করি যে আমরা 3টা নৌকা নিব এবং প্রত্যেকটা নৌকায় 10 জন করে মানুষ যাবে। সো এভাবে আমরা সেটেল করি। আসলাম, চারপাশে কিরকম মানে টাকা পয়সা উঠল দিয়েও। নৌকায় উঠে আমাদের প্রয়োজন ছিল পেট ভরে খাওয়া দাওয়া করা। আমরা সকালে নাস্তা করলাম ভুনা খিচুড়ি দিয়ে, তারপর শক্ত করে দিলাম এক ঘুম। তারপর দুপুরে উঠলাম, উঠে দেখি ওনারা সুন্দর একটা জায়গায় নৌকা দাঁড়া করছেন। ওইখানে আমরা আমাদের দুপুরের খাবার দাবার সেরে আমরা রওনা দিলাম টেকের ঘাটের উদ্দেশ্যে, যেখানে নৌকা গিয়ে লাগবে নীলাদ্রি লেকের পাশে। তার পিছনে থাকবে পাহাড়ি ভিউ। তার আগে আমরা আরেকটা জায়গায় যাই, যেটা হলো সুনামগঞ্জের সবচেয়ে ফেমাস প্লেস ওয়াচ টাওয়ার।
কামরুল ভাই এখান থেকে ভালো দেওয়া জীবনে। ওইখানের পানি ছিল একদম আনরিয়েল, দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। আমি অনেক জায়গায় গোসল করেছি কিন্তু এই জায়গার মতো স্মুথ এন্ড ঠান্ডা পানি আর কোনো জায়গায় পাই নাই। দেন আমরা এখানে 2 ঘন্টা টাইম স্পেন্ড করি, তারপর আমরা আবার চলে যাই নিজেদের রুটে এবং রওনা শুরু করি টেকেরঘাটের উদ্দেশ্যে। টেকেরঘাটে নেমে আমাদের প্রথম কাজ হলো বিভিন্ন স্পটগুলো ঘুরতে যাওয়া। আর এখানে আপনার কাছে 2টি অপশন থাকবে, আপনি চাইলে হয় বাইকে যেতে পারেন, আবার চাঁদের গাড়িতে যেতে পারেন। পার পারসন পড়বে 200 টাকা করে। আমরা চুজ করি চাঁদের গাড়ি, তারপর আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে যাই। Ciao everyone, buongiorno. আমি এখন যে জায়গাটার মধ্যে সিটেন্ডারদের লেকের পাশে একটা জায়গা, এখানে বেশি মানুষ, তাই এটার ইতিহাস সম্পর্কে বেশি কিছু বলতে পারতেছি না। এটার সম্পর্কে বাসায় গিয়ে সব তথ্য আপনাদের দেব। লুকমাচড়া ছিল আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা অবস্থিত হলো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জের তাহিরপুরে। এটা হলো আপনার মেঘালয় পাহাড়ের এক সাইড পড়ছে বাংলাদেশে, অন্য সাইড ইন্ডিয়ার দিকে এই বাংলাদেশের সব সৌন্দর্য। এটা ব্যতিক্রম না, পাহাড়টা পড়ছে ইন্ডিয়া, তো দূর থেকে এটা উপভোগ করলাম। সেকেন্ড যে প্লেসে ঘুরতে যাই, এটা হলো এই ট্রিপের মধ্যে আমার ফেভারিট প্লেস, এটা হলো বারিক্কা টিলা। টিলা থেকে নিচের জাদুকাটা নদীতে স্থানীয় মানুষের বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা এক অপূর্ব ক্যানভাস তৈরি করে। তো আমি এখন আছি বারিক্কা টিলা। এই বারিক্কা টিলার সৌন্দর্য আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে আমার পিছনে কি সুন্দর পানির কালার, অনেকটা ব্লু, আমাদের সিলেটের লালা কালের মতন, এটা অনেক সুন্দর। আনলাকি তাই এখানে কুয়াশা দেখতে পেলাম না। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে সব ইন্ডিয়ার, এগুলা কোনোটাই বাংলাদেশে পড়ে নাই। এটা অনেক স্যাড বাট ট্রু, আমরা কোনো পাহাড় পাই নাই, বাট স্টিল যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। আর কি করার, আসলে আমাদের লাক খুবই খারাপ। Good morning from Mirabile. This is day 2 of our tour. আর আজকে আমরা যাইমু চাঁদুপাটা নদী আর শিমুল বাগান। এটা যদি এরকম ভিউ পাওয়া যায় তাইলে আর কি লাগে, আর কিচ্ছু লাগে না। This is end of my vlog. ওয়েদারের সিচুয়েশনের কারণে আমরা চাঁদুপাটা নদী যেতে পারি নাই। ইনশাল্লাহ আবার যখন আসবো তখন যাবো। শিমুল বাগানও যেতে পারি নাই, বন্ধু কইলো। আমরা খুবই আপসেট। আর সকালে আমরা অনেক ফাস্ট বাইর হয়েছি, এর লাগে আমরা নীলাদ্রি লেকও দেখতে পারছি না। সো ওভারঅল আমরা অনেক প্লেস মিস গেছে। ইনশাল্লাহ সামনে আবার যখন আসবো তখন এগুলো কভার করবো। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।